সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এক অন্যরকম গল্প গড়ে তুলেছেন রংপুরের তৃতীয় লিঙ্গের মানুষরা। আনোয়ারা ইসলাম রানীর নেতৃত্বে তারা মানবসেবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজের মায়ের শ্বাসকষ্টের সময় অসহায় মানুষের কষ্ট দেখে অনুপ্রাণিত হয়ে রানী এই পথ বেছে নেন। এখন তিনি তার নিজস্ব অর্থায়নে রাস্তার অসহায় মানুষদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করেছেন। আমার পেটের ব্যথাতে শুরু হয়েছে, আমার আছে পাথর হয়েছে, আর হইলে আপনার টিউমার আছে পেটের ভিতর। বিশুদ্ধবারে অপারেশন। রানী আপার চিকিৎসার মতো আর দেশে কোনো চিকিৎসা নাই, খুব ভালো চিকিৎসা করে। থাকি আর কেউ নেই, এই যে মা, এই মাই আমার সব। অবশ্যই আমি দোয়া দেবো, আজীবন শুধুই পরীক্ষা আমার মা, আমি অবশ্যই দোয়া দেবো মারে। গরিব মানুষের যে পাশে থাকে কাজ করতেছে উনি, এই যে বাইরের একজন লোক আছে পাবনা কিংবা দেশের যে কোনো গরিব মানুষের কাজ নিয়ে উনি নিয়ে যেতে থাকে। উনি প্রতি সপ্তাহে আসে, মানুষের খোঁজ খবর রাখে, এটা আমাদের দেখে অনেক ভালো লাগে। রাস্তার পাশে পড়ে থাকা পরিচয়হীন মানুষদের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন রানী ও তার দল। তাদের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা পাওয়া মানুষরা। প্রত্যেক দিন রংপুরে আমরা মানব সেবা করে থাকি। আমাদের মানব সেবার উদ্যোক্তা হচ্ছেন আনোয়ারা ইসলাম রানী আপা। তো মূলত আমরা যারা পরিচয়হীন রোগীরা আছেন, অসহায় রোগী আছেন, গরিব রোগী আছেন, তাদের আমরা সেবা দিয়ে থাকি এবং বিনামূল্যে সেবা দিয়ে থাকি। রোগী শুধু ওষুধ চায় না, তাকে ভালো মন্দ কিছু খাইতেও মন চায়। সে বলে জুস খাবো, দুধ খাবো, পাউরুটি খাবো, কলা খাবো। এগুলোর জোগাড় করতেও তো অর্থায়নের প্রয়োজন হয়। আমি চাবো যে সমাজের বিত্তশালী মানুষ যারা আছে, যারা সহযোগিতা করতে চায়, তারা একান্তভাবে আমাদের সঙ্গে যেন যোগাযোগ করে আর আমাদের সঙ্গে যেন একে হাত বাড়ে দিয়ে আমাদেরকে সাহায্য করে। আমাদের স্বার্থ জড়িয়ে নেই, আমরা নিঃস্বার্থে কাজটা করতেছি এবং এই কাজটা করে আমরা নিজের ভিতর একটা ফিল করতেছি যে আমরা আমাদের আপনজনের কাজ করতেছি, বা আমাদের চাচা চাচি ভাই বোন বা আত্মীয় স্বজনের আমরা কাজ করতেছি। এটা আমাদের মনে হয় বা আমাদের খুব শান্তি লাগে। রানীর নেতৃত্বে তৃতীয় লিঙ্গের এই স্বেচ্ছাসেবীরা শুধু চিকিৎসা সেবাই নয়, অসহায় মানুষদের জন্য কম্বল বিতরণ থেকে শুরু করে অন্যান্য মানবিক কাজও করছেন। তারা সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন যাতে এই মহৎ কাজ আরো বড় পরিসরে চালিয়ে যেতে পারেন। আমার মায়ের শ্বাসকষ্টের সমস্যা, তো ছোট থেকে আমার মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আমার মাকে হাসপাতালে দেখতে এসে আমি দেখি ওয়ার্ডের বাহিরে কিছু রোগী অসহায় হয়ে পড়ে থাকে নোংরা অবস্থায়, একেবারে দুর্গন্ধ জায়গায়, পরিবেশ একেবারে নোংরা পরিবেশের মধ্যে থাকে। আর তাদের চিকিৎসার জন্য ডাক্তারও তাদের কাছে যায় না দুর্গন্ধের জন্য, এবং ইন্টার্নিরাও তাদের প্রয়োজনীয় চিকিৎসাগুলো নিতে চায় না আসলে দুর্গন্ধের জন্য। তো তখন থেকে এই দৃশ্যটা দেখে আমার ইচ্ছা জেগেছে, আমার যদি কখনো সুযোগ এবং সুবিধা হয় তাহলে আমি এই ধরনের পরিচয়হীন রোগীদের জন্য আমি তাদের সার্বিক সেবা নিশ্চিতকরণে আমি কাজ করব। এরপর কেউ যদি মারা যায় তাদের দাফন কার্য সম্পন্ন করা, যাদের অসহায়, যাদের বাসা বাড়ি নাই, তাদেরকে অনাথ আশ্রম কিংবা আমরা নিজেরাই বিভিন্ন জায়গায় শেল্টার, বিভিন্ন সাহায্য নিয়ে আমরা করে থাকি। তো এই ধরনের সার্বিক সুচিকিৎসা আমরা নিশ্চিতকরণ নিয়ে আমরা কাজ করে থাকি, শুধু অসহায় এবং যাদের পরিচয় নেই এই ধরনের মানুষের কাজ করে থাকি। এর পাশাপাশি অন্যান্য যারা গ্রাম থেকে আসে, যারা কোথায় ওষুধ, কোথায় ভালো ওষুধ পাওয়া যাবে, কোথায় গেলে কি হবে এগুলো বিষয়ে জানে না, তাদেরকেও আমরা সহযোগিতা দিয়ে থাকি। রানীর স্বপ্ন সমাজে আর কোনো মানুষ যেন অবহেলিত না থাকে, সেই লক্ষ্য নিয়ে তিনি তার দল নিয়ে সামনে এগিয়ে চলেছেন। তার এই উদ্যোগ শুধু মানবিকতায় নয়, তৃতীয় লিঙ্গের মানুষদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গিও পাল্টে দেবে বলে আশা করা যায়। নাজনীন নিসা, আনন্দ টিভি।